ঠিক আছে, তাহলে এখানে দেখো যে তাহলে আমি যদি একটা নেটওয়ার্ক করার পরে তাহলে এই নেটওয়ার্কটা ডিজাইন করে বেসড অন দিস টেবিল, দেখো যে আমি এখান থেকে জাস্ট আরএপি কনফিগার করলাম, মানে এনাবেল করলাম, এনাবেল করে আমি আমার নেসেসারি যে কমান্ড এগুলো শেখার পরে তারপর বুঝতে পারবা। তাহলে আমি দিয়ে এগুলোকে মানে আমি আমার আরআইপি কে অ্যাক্টিভেট করতে পারি। আবার যদি ডিজেবল করতে চাও বা আরআইপি কে এলিমিনেট করে দিতে চাও, জাস্ট নো রাউটার আরআইপি এতটুকু দিলেই ডিজেবল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইখানে দেখো, এবং এখানে আরো কিছু ক্লাসফুল অ্যাড্রেসিং এর জন্য বেসিক্যালি কাজ করে। এখানে তোমার অ্যাডভার্টাইজ আরআইপি নেটওয়ার্কস বা আদার্স কিছু কমান্ড আছে, মানে এখান থেকে দেয়ার এখানে কিছু হেল্প পাবা, আর বাদ বাকি আমি একটা টোটাল কমপ্লিট দিয়ে দিব আর কি। এখন বাট আরআইপিটাকে তো আগে বুঝতে হবে, আমি সেটা তোমাদের বোঝাতে যাচ্ছি। তাহলে ওই যে কনফিগার করলাম, এখন যে আরআইপি যেটা কাজ করতেছে, তাহলে আরআইপি কি করবে, রিকোয়ার্স ইনফরমেশন অ্যাবাউট লোকালি অ্যাভেলেবল নেটওয়ার্কস। আরআইপি যে নেটওয়ার্ক আছে, মানে দ্যাট মিনস আর1 রাউটারের যে আশেপাশে যারা আছে তাদের লোকাল ইনফরমেশন গুলো লাগবে। তাহলে অন দ্য ফার্স্ট স্টেপ এটা তোমাকে অ্যাড করতে হবে, উই অ্যাড দিস ইনফরমেশন এন্ড অ্যাক্টিভেট দ্য আরআইপি রাউটিং প্রোটোকল অন রাউটার্স of the network. Once configured and activated, ACE router sends the routing updates out to all activate every 30 সেকেন্ড। মানে যখনই তুমি আরআইপি প্রোটোকলটা অ্যাক্টিভেট করে দিবা এবং কনফিগার করবে এবং অ্যাক্টিভেট করবা, তখনই সে কি করবে, তার 30 সেকেন্ড পর পর সে একটা ব্রডকাস্ট মেসেজ ছাড়তে থাকবে। সেই ব্রডকাস্ট মেসেজটা আসলে কোন ধরনের, যে এখানে দেখো যে 30 সেকেন্ড ছাড়তে থাকবে, এবং এস রাউটার অলসো রিসিভস রাউটিং আপডেটস ফ্রম ইট নাইবারিং রাউটার্স। রাউটার আপডেট দ্য কন্টেন্ট ইন্টার রাউটিং টেবিল অফ দ্য সেন্ডিং রাউটার। রাউটার কম্পেয়ার দ্য রিসিভিং রাউটিং টেবিল উইথ দ্য রাউটিং টেবিল। ইফ দে ফাইন্ড এনি নিউ রাউট তাহলে সে কি করবে, সে তার রাউটিং টেবিল অ্যাড করবে। ইফ ইন দ্য নেক্সট রাউটিং আপডেটস রাউটার অ্যাডভার্টাইজ দ্য আপডেট রাউটিং টেবিল, আবার অ্যাডভার্টাইজ করবে, দেখবে যে নতুন কেউ তার সাথে কানেক্টেড হয়েছে কিনা, সেই রিলেটেড সব ইনফরমেশন সে তার রুটারে আপডেট করে। এবং টোটাল বাই দ্য এন্ড অফ দ্য প্রসেস অল রাউটার নো অ্যাবাউট অল রাউটার্স অল রুটস। দেখো এখানে একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। মনে করো এ আর বি দুইটা রাউটার আছে, ঠিক আছে, তো এ আর বির সাথে কানেক্টেড অ্যাভেলেবেল পথগুলো কে কে আছে, অ্যাভেলেবেল পথ রাউটার। এ হচ্ছে ব্রডকাস্ট একটা মেসেজ ছাড়লো, বি ব্রডকাস্ট মেসেজ ছাড়লো, বললো যে আমার সাথে কে কে কানেক্টেড আছে, ঠিক আছে, অ্যাভেলেবল পথ ফর নেটওয়ার্কস। তো এখানে এ বলতেছে কি, হেই ইফ ইউ হ্যাভ প্যাকেট ফর দিস নেটওয়ার্কস প্লিজ সেন্ড দেম টু মি, এর কাছে পাঠায় দাও। আবার বিও একই কথা বলতেছে, অ্যাভেলেবল পাথ ফর নেটওয়ার্কস, হেই ইফ ইউ হ্যাভ প্যাকেটস ফর দিস নেটওয়ার্কস প্লিজ সেন্ড দেম টু মি। তার মানে কি, এ বি কে মেসেজ পাঠালো, বি এ কে মেসেজ পাঠালো। কথা বুঝতে পারছো কিনা, আমার কথা বুঝতে পারছো? আরআইপি প্রোটোকল এভাবে কাজ করবে, যেমন এ আর বি কে যখনই তুমি এ রাউটারে আরআইপি অ্যাক্টিভেট করো, বি রাউটার আরআইপি অ্যাক্টিভেট করো, তখন এ মেসেজ পাঠাবে যে তোমার কাছে কি আমার রিলেটেড কোনো মেসেজ আছে, দ্যাট মিন্স প্যাকেট আছে বা আমার রিলেটেড কোনো কিছু আছে, তখন বি এ কে প্রোভাইড করবে, এ বি কে দিবে। এভাবে দেওয়ার ফলে তাহলে এ আর বি তে যে কানেক্টেড যত পথ সব হচ্ছে এ আর বির কাছে চলে আসবে, এ আর বি রাউটারের কাছে চলে আসবে। ইফ আরআইপি ডিটেক্টস এনি চেঞ্জ ইন লোকালি অ্যাভেলেবল নেটওয়ার্কস, it updates the router about the change in the network update. This way administrator only needs to provide information locally available network once. মানে প্রথমবার শুধু কানেক্টেড একটু বলে দিতে হবে। After that RIP protocol automatically manage all networks, all changes in the networks. এখানে তো জাস্ট এ বি দুইটা বললাম, ঠিক আছে, জাস্ট এ বির কাছে পাঠালো, বি এর কাছে পাঠালো, তখন এর কাছে সব ইনফরমেশন থাকবে বির কাছে যাওয়ার, আবার বির কাছেও এর কাছে যাওয়ার সব পথ থাকবে। যেমন এটা যদি আরো একটু আমরা দেখি যে আরআইপি রাউটিং ব্রডকাস্ট কিভাবে করে, দেখো যে এখানে দেখো এ বি সি ডি চারটা রাউটার আছে, চারটা রাউটারের একটা নেটওয়ার্ক হচ্ছে 10.0. এত 20 30 40, ঠিক আছে, এ বির সাথে কানেক্টেড, বি এর সির সাথে কানেক্টেড, সি ডির সাথে কানেক্টেড। কথা বুঝতে পারছো কিনা, আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে সে কি করবে, প্রথমত সে কি করবে, যে মানে প্রথমে রাউটার তোমাকে একজন ম্যাডমিস্টার হিসেবে তুমি প্রথম যে কাজটা করবা বা যতটুকু করবা, এ বির কাছে রাউটিং ইনফরমেশন পাঠাবে, ব্রডকাস্ট করবে, বি এর কাছে পাঠাবে, বি সির কাছে পাঠাবে, সি বির কাছে পাঠাবে, সি ডির কাছে পাঠাবে, ডি সির কাছে পাঠাবে। দেখো এইভাবেই সার্কেল হয়েছে। বিফোর রাউটিং ব্রডকাস্ট, আফটার রাউটিং ব্রডকাস্ট, মানে রাউটিং ব্রডকাস্ট করলো, করার পরে দেখো এখানে এ বি সি ডি যে রাউটিং টেবিলটা জেনারেট হলো, তাহলে এর কাছে কয়টা নেটওয়ার্কের ইনফরমেশন আছে, দুইটা, জাস্ট 20 আর 10,
বির কাছে কয়টা আছে দেখো তো, আমার কথা বুঝতে পারোনি মনে হয়। বির কাছে জি কয়টা স্যার, আছে? বুঝতে পারছি স্যার। বির কাছে কয়টা, কার কার আছে? স্যার তিনটা স্যার। তিনটা। স্যার বিশ, দুইটা নেইবার আর দুইটা নিজের নেইবার আর একটা। ওর নিজেরটা, ঠিক আছে। সির কাছে কয়টা আছে? সিমিলারলি তিনটা। আর স্যার ডির কাছে তিনটা। তো, ডির কাছে তো দুইটা থাকবে, ঠিক আছে। বুঝতে পারছো কিনা? জি স্যার। মানে এতটুকু তো বুঝতে পারছো যে এ বি বি সি সি ডি এভাবে হচ্ছে তার রাউটিং ব্রডকাস্ট হবে। তার মানে কি এখনো কিন্তু এ থেকে আমি ডির কাছে কানেক্ট হইতে পারবো? বলো তো। না স্যার। পারবো না, কারণ না আমি স্যার। এখন পর্যন্ত এ থেকে বির কাছে যাওয়ার কোনো পথ আমার কাছে নাই। তখন সে কি করবে, এ আবার ব্রডকাস্ট করবে, এরা কিন্তু 30 সেকেন্ড পর পর মানে ব্রডকাস্ট করতেই থাকবে। করার পরে এখন কি করলো, router A adds an entry in the routing table that indicates network 30 is reachable through router B। দেখো 30 মানে কোনটা, 30 নেটওয়ার্ক কোনটা, সি হচ্ছে 30। তাহলে এ সির কাছে পৌঁছাতে পারবে কিভাবে, কার মাধ্যম দিয়ে বলো তো? এ সির কাছে মাধ্যম দিয়ে, বিয়ের মাধ্যমে। বির মাধ্যম দিয়ে পৌঁছাতে পারবে। দ্যাট মিন্স রাউটার এ adds an entry in the routing table that indicates the network 30 is reachable through router B। তার মানে কি এ 30 নেটওয়ার্কে যাইতে পারবে বি রাউটারের মাধ্যম দিয়ে। সিমিলারলি রাউটার বি, এটা তোমাকে এন্ট্রি করে দিতে হবে। রাউটার বি adds an entry in the routing table that indicates the network এত is reachable through router C। রাউটার বি আবার হচ্ছে ডির কাছে যাইতে পারবে কিভাবে, দেখো রাউটার বি adds an entry that indicates the routing 40 যেটা আছে is reachable through router C। তার মানে কি বি সির মাধ্যম দিয়ে ডির নেটওয়ার্কে যাইতে পারবে। সিমিলারলি এটা যখন এই ব্রডকাস্ট মেসেজ যখন আসবে তখন আমার রাউটিং এর মানে বিফোর রাউটিং অবস্থা আমার এটা ছিল, বিফোর রাউটিং ব্রডকাস্ট। দেখো যে 10 20 দুইটা নেটওয়ার্ক, বি তিনটা, সি তিনটা, ডি দুইটা। এখন যখন রাউটার ব্রডকাস্ট দেয়ার ইন্টার রাউটিং টেবিল ফর ব্রেভিটি ওয়ানলি দ্য নিউ রাউটস আর শোন হেয়ার। এখানে দেখো পরবর্তীতে কি হচ্ছে, এর সাথে আবার নতুন রাউটিং টেবিল অ্যাড হয়েছে, মানে এর রাউটিং টেবিলে নতুন নেটওয়ার্ক অ্যাড হয়েছে। বির রাউটিং এ কিন্তু দুইটা নেটওয়ার্ক অ্যাড হয়েছে, মানে সরি আরেকটা নতুন অ্যাড হয়েছে। সি রাউটিং থেকে নতুন একটা অ্যাড হয়েছে, ডি রাউটিং থেকে নতুন অ্যাড হয়েছে। এভাবে সে ব্রডকাস্ট করে বারবার করার ফলে সে কি করবে, আবার পাঠানোর ফলে দেখো এখন এর কাছে 4টা নেটওয়ার্ক ইনফরমেশন আছে, বির কাছে 4টা, সির কাছে 4টা, ডির কাছে 4টা। এভাবে আরআইপি প্রোটোকল ব্যবহার করে টোটাল কনভার্জেন্স হয়ে গেছে। দ্যাট মিন্স এ থেকে আমি ডি তে যাইতে পারি, এ থেকে সি তে যাইতে পারি, বি থেকে এ তে যাইতে পারবি, সি থেকে এর কাছে যাইতে পারবি। দ্যাট মিন্স দিস সিচুয়েশন হল in which all routers know all paths of the network is called convergence। আরআইপি প্রোটোকল হচ্ছে এভাবে কাজ করবে। আফটার দ্য কনভার্জেন্স দি আরআইপি রাউটিং প্রোটোকল অ্যাক্টিভলি স্যার মনিটর অল পাথ। হ্যাঁ বলো, বুঝতে পারো? স্যার এই যে যেহেতু আমার 30 সেকেন্ড পর পর এরকম করে আমার করতেছে যে মানে ব্রডকাস্ট করতেছে যে কোনটা কোনটা কানেক্টেড আছে। হ্যাঁ, স্যার এতে যদি অনেক বড় নেটওয়ার্ক হয় তাহলে অনেক লাগবে না? না বড় নেটওয়ার্ক হলে তো আরআইপি কাজ করবে না। তোমাকে আমি প্রথমে জি কি স্যার। বলছিলাম, 1980 তে বা 60 মানে তোমার যখন আসে তখন এই আরআইপি প্রোটোকলটা কাজ করতো, ঠিক আছে। তো যদি অনেক বড় নেটওয়ার্ক হয় তো একটা রাউটারের কাছে সবার পথ যদি জানতে হয় তাহলে ওই রাউটারের মেমোরি তুমি দিতে পারবা? না কথা স্যার। বুঝে নেই। এর কারণে তো পরবর্তীতে এই আরআইপি প্রোটোকল আর কাজ করেনি। তো এখন তো আরআইপি প্রোটোকল তোমার হচ্ছে ওই শুধুমাত্র মানে ছোট নেটওয়ার্কের জন্য কাজ করবে। বড় নেটওয়ার্কের জন্য তখন যে ইআইজিআরপি সিসকো যে নতুন প্রোটোকলগুলো ডেভেলপ করছে ওইগুলো কাজ করবে। দ্যাট মিন্স আরআইপি প্রোটোকল আমার বোঝানোর কাজটা হচ্ছে যে তোমার যতগুলো কানেক্টেড জিনিস থাকবে প্রত্যেকের ইনফরমেশন ওই প্রত্যেক রাউটারের কাছে থাকবে, রাউটিং টেবিলে থাকবে, যেটা ক্লামজি না। বড় নেটওয়ার্ক হলে পসিবল এত ইনফরমেশন রাখা পসিবল? না স্যার। মাত্র 4টা রাউটার দিয়ে কানেক্ট করতেছি। স্যার যদি বলো। স্যার আমার তো মানে স্যার আমার তো এখন 10-এর সাথে আমার 40 কানেক্টেড। তো হ্যাঁ, আমার যদি একটা প্যাকেট সেন্ড করতে হয় তাহলে যে এটা যে আমার বিএস মাধ্যমে বা সি এর মাধ্যমে পাঠাতে হবে এটা কিভাবে বোঝা যাবে? আমার কেন তো ডিরেক্ট আর কি পাথটা জানা আছে খালি যে। না, ডিরেক্ট পাথ তো তোমার জানা, তুমি এর সাথে বি কানেক্টেড না। যেমন বি নেটওয়ার্কের জি কত স্যার। 20 না, তাই এর টেবিলে তো 20 আছে। তার মানে কি যদি তোমার এ রাউটারের সাথে একটা আইপি থাকে যেটা তুমি একজন, আর তুমি ডি রাউটারের সাথে একটা পিসি থাকে, সরি এ রাউটারের সাথে একটা পিসি কানেক্টেড আছে, ডি রাউটারের সাথে একটা পিসি কানেক্টেড আছে। তুমি এ রাউটারে পিসি দিয়ে ডি রাউটারকে পিসির সাথে অ্যাক্টিভ কাজ করতে যাচ্ছ। তার মানে কি তোমার সোর্স অ্যাড্রেস হচ্ছে এইটা,
মানে 10 নেটওয়ার্ক আর ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে 40 নেটওয়ার্ক। তাহলে এ নেটওয়ার্কের এই কাস্টমার যখন সে এ রাউটারের কাছে আসবে তখন সে টেবিল খুঁজবে, তাই না? খোঁজার পরে সে কি করবে? সে কি ডাইরেক্টলি ডি তে পাঠাতে পারবে? কারণ এই তো যাবে হচ্ছে হোপ। তখন সে না কি স্যার। করবে? এর নেটওয়ার্ক হচ্ছে পাশে যে আছে তার কাছে পাঠাবে। বির কাছেও তো 40 এর নেটওয়ার্ক আছে, তাহলে বির কাছে যদি না পায় নিজস্ব টেবিলে, স্যার তখন সে পরবর্তীটা পাঠাবে। বলো। স্যার স্যার হ্যাঁ আমার যদি স্যার এর সাথে আরেকটা নেটওয়ার্ক কানেক্টেড থাকতো বা আরেকটা রাউটার কানেক্টেড থাকতো যেটা আর কি 50 নামে, তো হ্যাঁ ওইটা আর কি অন্যদিকে যেটা, স্যার তাহলে আমার যদি একটা মানে প্যাকেট পাঠাইতে হয় তাহলে ওটা কি আমার বিতেও পাঠাবে আবার ওই আরেকটা নেটওয়ার্কেও পাঠাবে, মানে ইতে যদি ধরি না যে এর সাথে না ই না, কানেক্টেড আছে ওইটা আরেকটা কিছু ইস্যু নেটওয়ার্ক। আছে, শুধুমাত্র রাউটিং টেবিল করে তার এখানে আরো পথ আছে। আসলে প্যাকেটটা ফরওয়ার্ড করতে হলে সে সোর্স টু ডেস্টিনেশন খুঁজবে, কিন্তু কিছু কিছু আছে সে মানে দুই দিকেই পাঠিয়ে দেবে, যেটা হচ্ছে ব্রডকাস্ট করবে দুই দিকে। আর যদি ডাইরেক্টলি পথ অ্যাসাইন করা থাকে তাহলে সে শুধুমাত্র ওই একটা নেটওয়ার্ক দিয়ে পাঠাবে। আর যখনই এ থেকে আরেকটা নেটওয়ার্কে যদি কানেক্টেড থাকতো, তখন ওই প্যাকেটটা যাওয়ার পরে তো নেক্সট পথ খুঁজে পাবে না, তখন সে কি করবে? প্যাকেটটা ডিসকার্ড হয়ে যাবে, যেটা আমি প্রথমেই বললাম। না স্যার, পথ স্যার পথ তো থাকার কথা, কারণ এটা তো কানেক্টেড পুরাটাই। বুঝি নাই তোমার কথা। যেহেতু আমার যদি এর আরেকটা সাথে স্যার এর সাথে এখন কি মনে করো এর স্যার সাথে ই কানেক্টেড আছে। স্যার বলো। না স্যার, স্যার আমি বুঝাই আরেকটু শর্ট করে। স্যার বলো। আমি যদি বি থেকে এখন ডি তে পাঠাইতে চাই প্যাকেট, হ্যাঁ ঠিক আছে স্যার, হ্যাঁ, এখন বি বি থেকে তো আমি যদি প্যাকেট সেন্ড করি তো আমি কি মানে 30-এ পাঠাবো না 10-এ পাঠাবো, এটা কিভাবে বুঝবো? মানে বি থেকে তুমি ডি তে কানেক্টেড করতে যাচ্ছ, ঠিক আছে? এখন বি যে প্যাকেটটা, স্যার সেটা বি কোন, থেকে ডি তে পাঠাবো। হ্যাঁ বি থেকে ডি তে যেতে যাচ্ছ, বি যে প্যাকেটটা আছে সেটা আসলে এর দিকে পাঠাবে না সির দিকে পাঠাবে, সেটা তোমার কোশ্চেন, তাই তো? জি স্যার, জি আচ্ছা, স্যার, জি স্যার, এখন জি এটা স্যার। হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে এর কিছু স্পেসিফিক মানে রাউটারের কাজ হচ্ছে পোর্ট টু পোর্ট পাঠায়, একটা তোমাদের রিপিটার আর সরি, তোমরা কি সুইচ আর হচ্ছে মানে এই আরেকটা কি জিনিস ছিল, হাব। হাব, এটার পার্থক্য পড়ছো কখনো? জি স্যার। সুইচ আর হাবের পার্থক্যটা কি ছিল? হাব কি ছিল? কোন একটা রাস- মেসেজ মানে সবগুলো পোর্টে পাঠাতো, তাই না? আর অপরদিকে সুইচ আসার কি জি বলে, স্যার, যে পোর্ট দিয়ে বেরোবে সুইচ ছিল। শুধুমাত্র সেই পোর্ট দিয়ে। এখন এইখানে যে তুমি যদি পাঠাইতে চাও, এটা আসলে কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। তোমরা এই ধরনের চ্যাপ্টার পড়ছো কিনা আমি একটু দেখাই আসি, দাঁড়াও। ডেলিভারি এন্ড ফরওয়ার্ডিং এরকম চ্যাপ্টার পড়ছো? না স্যার, এই চ্যাপ্টার পড়ানো হয়নি। না তোমাদের কম্পিউটার নেটওয়ার্কে পড়াইনি? স্যার কম্পিউটার নেটওয়ার্কে ফিফথ অধ্যায় পর্যন্ত স্যার পড়ানো। হয়েছে স্যার, এটা এটা কি স্যার ওই যে অর্গানাইজেশন কে ভাগ করে দেয় এই টাইপের সেই প্রবলেম আছে না এর মধ্যে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওইটা হয়েছিল স্যার ফিফথে, কিন্তু এটা আগের স্লাইড তো তাই একটু অন্যরকম লাগতেছে। এটা অন্য বই ছিল, তোমাদের হয়তো স্যার অন্য বই পড়েছে। যেমন এখানে আসলে বেশ কিছু মেকানিজম আছে, যখন একটা রাউটার থেকে একটা রাউটার আসে তখন এখানে ক্লাসফুল অ্যাড্রেসিং বা ক্লাসলেস অ্যাড্রেসিং হলে এখানে তোমার ক্লাস ভাগ করবে, এক্সট্রা ডেস্টিনেশন অ্যাড্রেস ভাগ করবে, এক্সট্রা নেটওয়ার্ক অ্যাড্রেস ভাগ করবে, শুধুমাত্র তার কাছেই পাঠাবে। তুমি যেটা বলতেছো এরকম না, ঠিক আছে? দুই দিকে পাঠাবে না। তোমার এখানে প্রথম প্রথম কাজ হচ্ছে সোর্স অ্যাড্রেস পাওয়ার সাথে সাথে সেখান থেকে তার সরি ডেস্টিনেশন অ্যাড্রেস পাওয়ার সাথে সাথেই সেখান থেকে কি করবে? নেটওয়ার্ক অ্যাড্রেসটা খুঁজে বের করবে। তো নেটওয়ার্ক অ্যাড্রেসটা খুঁজে বের করা মানে কি দেখো তো, তুমি যেটা বলতেছো, সরি নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি? এইটা তার নেটওয়ার্ক অ্যাড্রেস হবে যদি আমার প্যাকেটের মনে করো ডির সাথে যে ডির সাথে যে কাস্টমার আছে তার ধরো ডেস্টিনেশন মানে তার অ্যাড্রেসটা হবে 40.1.1.1। তার মানে কি এটা তো একটা নেটওয়ার্ক অ্যাড্রেস। তো 40 যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা সেটা কি এটা এদের কারোর সাথে ম্যাচ করবে? আমার কথা বুঝছো কিনা? যে কোশ্চেন করছিলা, ধরো বি রাউটার, তুমি কি বলতেছো এ না স্যার, রাউটারের নেটওয়ার্ক বুঝি নাই। অ্যাড্রেস তো 10, তাই না? এ রাউটারের নেটওয়ার্ক অ্যাড্রেস 10 না? জি স্যার, তাহলে বি রাউটারের সাথে আমার জি স্যার, যে যার কাছে যাবে তার নেটওয়ার্ক অ্যাড্রেস তো 40। তো প্রথম কাজ হবে কি ওই প্যাকেট থেকে নেটওয়ার্ক অ্যাড্রেস খুঁজে বের করবে। সোর্স অ্যাড্রেস থেকে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করা যায়, এটা তো তোমরা ম্যাথমেটিক্স এন্ড অপারেশনের মাধ্যমে, এগুলো মনে আছে? জি স্যার। বুঝছো কিনা আমার কথা? না না বুঝে বলতেছো জি স্যার। মানে বি জি থেকে স্যার, যখন মার্কের সাথে করে। স্যার বি থেকে বি যে রাউটারের সাথে
আমি যদি ডি রাউটারের সাথে কোনো কাস্টমারের সাথে কানেক্ট করতে চাই, তাহলে প্রথম কাজ হবে ডি রাউটারের সাথে যে মানে আইপি অ্যাড্রেসটা মানে ইউজারটা আছে তার ডেস্টিনেশন অ্যাড্রেস আমাকে নিতে হবে। নেওয়ার পরে ডেস্টিনেশন অ্যাড্রেস থেকে আমাকে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে হবে। তো নেটওয়ার্ক অ্যাড্রেস কার সাথে ম্যাচ করবে? 40 রাউটারের সাথে। তো 40 যদি ম্যাচ করে তাহলে সে তো এইদিকে যাবে না, কারণ 40 রাউটার তো আছে ডির দিকে। কথা বুঝতে পারছো? যে স্যার শুধুমাত্র এর সাথেও তো ডি কানেক্টেড আছে, তা আমি বি থেকে এ থেকে ডি তে পাঠাইতে পারি, আবার বি থেকে সি, সি কিন্তু থেকে ডি তে আচ্ছা, পাঠাইতে পারি। এইখানে আসো, তোমার এইখানে কোন অ্যালগরিদম তোমার কাজ করতেছে? স্যার এখানে যদি আমরা শর্টেস্ট ডিসটেন্স না না, অ্যালগরিদম করি সেটাই তো আমি বলতেছি। এখন আসো, তোমার হচ্ছে আরআইপি প্রোটোকল আমি ব্যবহার করলাম। আরআইপি প্রোটোকলে সে হচ্ছে ডিসটেন্স ফ্যাক্টর অ্যালগরিদম ব্যবহার করে, ঠিক আছে? সেটা পড়ছো না মানে তোমরা? স্যার ডিসটেন্স কথা হলো যে এইখানে যদি দুইটা ওয়ে থাকে, হ্যাঁ, তো দুটো ওয়ে তারপরে থাকলে হলো আমরা তার হচ্ছে এই এই রাউটারটা অ্যালগরিদমকে দেখবো। মানে আরআইপি প্রোটোকল যদি ব্যবহার করে, সে ডিসটেন্স ভেক্টর অ্যালগরিদম ব্যবহার করে বেস্ট পথটা খুঁজে বের করবে, করার পরে সে আচ্ছা, তার প্যাকেটটা পাঠাবে। ঠিক আছে? বুঝতে পারছো কিনা এবার? এইটাই শুনতে। জি স্যার। আর যদি তোমার ওএসপিএফ বা অন্যটা মানে ওই লিংক স্টেট অ্যালগরিদম মানে ওইভাবে কনফিগার করো, তাহলে তোমার ধরো ওএসপিএফ প্রোটোকল ব্যবহার করো, তাহলে তোমার লিংক স্টেট অ্যালগরিদম ব্যবহার করবে। ব্যবহার করে সে দেখবে যে তার হচ্ছে বেস্ট পথ কোনটা। রাউটারের কাজটাই হচ্ছে বেস্ট পথ খুঁজে বের করা। আমার কথা বুঝতে পারছো? আর আমি যেটা মানে এখানে প্রত্যেকের সাথে যেহেতু কানেক্টেড, প্রত্যেকের ইনফরমেশন প্রত্যেকের কাছে আছে, বাট তোমাকে অ্যালগরিদম যেটা বললাম ডাইনামিক রাউটিং এর একটা মেইন কম্পোনেন্ট ছিল কি? তোমার অ্যালগরিদম এখন বেস্ট পথ খুঁজে বের করে সে তার পরবর্তী ডেস্টিনেশনে পাঠাবে। সেই পথটা হইতে পারে এদিক দিয়ে ঘুরিয়ে এদিক দিয়ে যাইতে পারে, এদিক দিয়ে ঘুরে এদিক যেতে পারে। সেটা কস্ট ম্যাট্রিক্স আছে, তোমরা ওই যে ম্যাট্রিক্স হোপ এইসব কিছু ইস্যু আছে। এবং পথ দেখা যাচ্ছে যে সি থেকে ডি মানে ডি ডিস্টেন্স অনেক বেশি বা সামথিং লাইক দ্যাট, তখন সেক্ষেত্রে তোমার অ্যালগরিদম ব্যবহার করে সে তার পথটা খুঁজে বের করবে। ঠিক আছে? তো আসলে আরআইপি খুব বেশি এখন আমরা মানে মানে নেটওয়ার্কে খুব বেশি কনফিগার ব্যবহার করে না, জাস্ট দেখানোর জন্য হচ্ছে এটা তোমাদের কনফিগার করতে হবে। তো এখানে দেখো যে এখন কি হয়েছে, দিস সিচুয়েশন ইন অল রাউটারস নো অল পাথস অফ দ্য নেটওয়ার্ক ইজ কল্ড কনভার্জেন্স। এখন যে কোনো ইউজার এই চারটা রাউটারের সাথে কানেক্টেড, যে কোনো ইউজারের সাথে কানেক্ট হতে পারবে যদি তুমি এখানে আরআইপি রাউটারটা মানে আরআইপি প্রোটোকলটা এখানে কনফিগার করো আর কি। এবং এটাকেই বলতেছে ওয়ান কাইন্ড অফ কনভার্জেন্স। এবং আফটার দ্য কনভার্জেন্স আরআইপি রাউটিং প্রোটোকল অ্যাক্টিভলি মনিটর অল পথস। এবং এর সাথে যদি আবার নতুন কোনো পথ যদি ডিটেক্ট হয়, তাহলে সেটাও সে নাইবরিং থেকে আবার ইনফরমেশনটা ব্রডকাস্টের মাধ্যমে ইনফরমেশন নিয়ে আবার রাউটিং টেবিলটা আপডেট করবে। যেটা আমি বললাম যে প্রতি 30 সেকেন্ড পর পর হচ্ছে তোমার হচ্ছে রাউটারের রাউটিং টেবিলটা হচ্ছে আপডেট করে। ঠিক আছে? তো এখানে তোমরা যদি আরেকটু ডিসটেন্স ভেক্টর রাউটিং অ্যালগরিদমটা যদি একটু দেখতে চাও, তো এইখানে হচ্ছে আরেকটু এক্সপ্লেন করা আছে। ঠিক আছে? তা আমি তোমাদের আরেকটা জিনিস দেখা যাচ্ছি, সেটা হচ্ছে আচ্ছা, যেহেতু আমরা দেখলাম এখানে তোমার হচ্ছে আরআইপি রাউটিং প্রোটোকল কিভাবে ওয়ার্ক করে। আচ্ছা, ডিসটেন্স ভেক্টর অ্যালগরিদমের মাধ্যম দিয়ে তোমরা কি ডিসটেন্স ভেক্টর অ্যালগরিদম কি এমনি কি থিওরিটিক্যালি কিছু অংশ মনে আছে বা আগেরটা একটু দেখে নিও আর কি। মানে এখানে ডিসটেন্স মনে করো সোর্স, তোমরা হচ্ছে গ্রাফ থিওরি পড়ছো না? গ্রাফ পড়ছো? গ্রাফ ডিসক্রিট ম্যাথমেটিক্সে বা কোথাও গ্রাফ থিওরি জি পড়ছো? স্যার। ঠিক আছে? জি এখানে স্যার। নোড, হোপস, ডিসটেন্স এগুলো তো সাথে তো কিছুটা রিলেটেড থাকার কথা তোমাদের। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এইখানে দেখো
আমি একটা আরেক আচ্ছা পিডিএফ করছি। আচ্ছা এখানে দেখো যে একটা আরআইপি প্রোটোকলের বেসিক মানে তোমার কনফিগারেশন আছে যে সিসকো রাউটারের। এখানে দেখো যে দুইটা রাউটার আছে, একটা রাউটার 0 একটা হচ্ছে রাউটার 1 রাউটার 2, এদের পারস্পরিক কানেক্টেড আছে এবং এখানে একটা টোপোলজি আছে। তো এই টোপোলজিটা হচ্ছে এই আইপি অনুযায়ী তোমরা কনফিগার করবা। এখানে একটা পিসি 0 পিসি 1 কানেক্টেড আছে আর এই তিনটা রাউটার পারস্পরিক কানেক্টেড আছে, ঠিক আছে? এবং সেখানে আইপি অ্যাড্রেস গুলো দেওয়া আছে এবং তার যে ইন্টারফেস গুলো এই টেবিল অনুযায়ী পারস্পরিক কানেক্ট করবা। আমি এই ফাইলটা দিয়ে দিব এবং এখানে কনফিগার গুলো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। আমি জাস্ট এখানে দেখাচ্ছি যে আমি যদি এখন তোমার রাউটার কনফিগার করতে চাই, যেমন ইন্টারফেস কনফিগার করলা, এগুলো তো তোমরা অলরেডি শিখছো। ক্লক ব্যান্ডউইথ চেঞ্জ এগুলো নিজেরা করছো। আমি যেটা দেখা যাচ্ছে এইখান থেকে আসো, ঠিক আছে? স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যালো, কি আমার কথা শুনতে পাও? জি স্যার। জি স্যার, জি স্যার। আচ্ছা এইখানে দেখো মানে ওই উপর কাজ আছে এ পর্যন্ত তোমরা এগুলো সব করছো, যার কারণে আমি এগুলো স্টেপ বাই স্টেপ আছে টোটাল কনফিগার করবো এই ফাইলটা। আমি এটা আজকে আপলোড করে দিব। তো এইখানে দেখো যে এখন যদি আমি আরআইপি প্রোটোকল এনেবল আরআইপি প্রোটোকল যদি আমি গ্লোবাল ভার্সন মোডে যদি কনফিগার করতে চাই, রাউটার 0 যেটা আছে দেখো এখানে এটাকে রাউটার 0 এটাকে রাউটার 2 সরি এটা রাউটার 1 এটা রাউটার 2। এখন রাউটার 0 এর যদি আমি আরআইপি প্রোটোকলটাকে অ্যাক্টিভেট করতে চাই, প্রথম কাজে কি আছে জাস্ট রাউটারে লগইন করে সরি এটা রাউটার 1 স্যার। হ্যাঁ রাউটার 0 তে লগইন করে রাউটার আরআইপি কনফিগার করলাম, ঠিক আছে? এবং এখানে দেখো যে রাউটারের এই এতটুকু ইনফরমেশন তুমি দিয়ে দিবা যে তো এই রাউটারের নেটওয়ার্ক কারা কারা আছে। কথা বুঝতে পারছো? তোমাকে এই এন্ট্রিটা ইনিশিয়াল এন্ট্রির কথা আমি যেটা বলতেছিলাম এই এন্ট্রিটুকু তোমাকে দিয়ে দিতে হবে। আমার কথা বুঝছো কিনা? যে রাউটার 0 কনফিগার নেটওয়ার্ক কে কে আছে। একটা রাউটার 0 দেখো নেটওয়ার্ক হচ্ছে 10.0.0 এটা একটা নেটওয়ার্ক আছে। রাউটার 0 এর আরেকটা নেটওয়ার্ক হচ্ছে 192.1.252। রাউটার 0 এর হচ্ছে আরেকটা নেটওয়ার্ক হচ্ছে 192.168.248, ঠিক আছে? মানে তিনটা নেটওয়ার্ক আমি বলে দিচ্ছি, আমাকে কিন্তু নেটওয়ার্ক প্রথম বলে দিতে হবে। দেখো একটা আমি বললাম হচ্ছে 0 10.0.0 এটা কই আছে দেখো তো। এটা তো হচ্ছে ওভারঅল নেটওয়ার্ক হচ্ছে 10 ভার্চুয়াল। আর ওভারঅল না ওটা নেটওয়ার্কটা হচ্ছে হচ্ছে 10.0.0.0, ঠিক আছে? আরেকটা হচ্ছে 254। আরেকটা কোনটা দেখো তো? একটা স্যার রাউটার 1 এর 200 একটা হচ্ছে তোমার রাউটার 1 এটা হচ্ছে 254, এটা হচ্ছে তোমার হচ্ছে এই নেটওয়ার্ক আইপির কত দিল 249 লেখা। 249। আরেকটা হচ্ছে তোমার 10.0.0। স্যার 48 ছিল তো, 248 ছিল দাঁড়াও না আমি একটা? দেখে নিই। স্যার 249 এর 50 হচ্ছে 252 দুইটা রাউটারে আর 252 48 হচ্ছে ওটা নেটওয়ার্ক। 52 আর 48। 52 48 আর 0, ঠিক আছে? হ্যাঁ বলো। স্যার এই দুইটা কোন রাউটার? স্যার এই দুইটা কোন রাউটার, 52 আর 48? 52 48 0, চলো দেখে আসি। নেটওয়ার্ক দেখতে 2 হবে, আর 1। এখানে নেটওয়ার্ক দেখতে হবে তোমাকে, রাউটার না জি স্যার। নেটওয়ার্ক দেখতে হবে। স্যার এখানে যে জি স্যার, 53 আর জি স্যার। 54 এই যে এইটা নেটওয়ার্ক 52। মনে করো যে
এই যে রাউটারের সাথে যেটা কানেক্টেড আছে কত দেখলাম আমরা? স্যার 052 আর হচ্ছে 248। 252 আর 248। 248 হচ্ছে তোমাকে এখানে নেটওয়ার্ক গুলো কিন্তু লিখছে, জি স্যার নেটওয়ার্ক অ্যাড্রেস নেটওয়ার্ক এখানে অ্যাড্রেস হলো। জি লিখছে স্যার। এখানে কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেস। দ্যাট মিন্স এই রাউটারের সাথে কোন কোন নেটওয়ার্ক তোমার লাগানো আছে, এখানে কিন্তু স্পেসিফিক আইপি না, এখানে কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেস বলতেছে। এখানে কোনো 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 ইন্টারফেসে কিন্তু ওই আইপি গুলো নাই। দেখছো কিনা, আমার কথা বুঝতে পারছো কিনা? স্যার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে একদম শুরুরটা, শুরুরটা এরপর যেটা, থেকে হ্যাঁ ইন্টারফেসে যে বসাতে হয়। নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে তোমরা তো জানো যখন তোমরা হচ্ছে আইপি বা আইপি অ্যাড্রেস করছো তখন হচ্ছে স্টার্টিং অ্যাড্রেসটাকে বলা হচ্ছে সাবনেট আইডি অথবা তোমার হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। মনে আছে কিনা? জি স্যার। কোন একটা জি সাব স্যার। জি স্যার। নেটওয়ার্কের স্টার্টিং অ্যাড্রেসটাই বলা হয় তোমার হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, আর লাস্ট অ্যাড্রেসটাকে ওটাকে তোমার হচ্ছে কি বলে, ওই নেটওয়ার্কের লাস্ট ব্রডকাস্ট অ্যাড্রেসটাকে বলে তোমার হচ্ছে স্যার। ব্রডকাস্ট অ্যাড্রেস, এবং ওটাকে তোমাকে রেখে দিতে হয় আর কি। তাহলে এইখানে দেখো এই তিনটা জি অ্যাড্রেসকে স্যার। তোমাকে বলতেছে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। তিনটা মানে 80 নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 0, 252, 248। সিমিলারলি R1 রাউটারের তোমার হচ্ছে দুইটা নেটওয়ার্ক অ্যাড্রেস 254, 248। তারপরে তোমার হচ্ছে R2 রাউটারের হচ্ছে তিনটা নেটওয়ার্ক অ্যাড্রেস, ঠিক আছে, 0, 252, তোমার হচ্ছে 244, এবং এটা হচ্ছে 20 নেটওয়ার্ক কিন্তু, ঠিক আছে। তাহলে এই তিনটা স্যার নেটওয়ার্ক, রাউটার গুলো নেইবারিং নেটওয়ার্ক গুলো কি, স্যার রাউটার গুলো নেইবারিং নেটওয়ার্ক কি আমার ইনিশিয়ালি কনফিগার করে দিতে হবে না না প্লিজ? না না না, নেইবারিং রাউটার লাগবে না, তোমার নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো লাগবে। দ্যাট মিন্স এই নেটওয়ার্কের সাথে স্যার যেসব কোনটার কোনটা নেট? এখানে তোমার দেখো এখানে আমার কানেক্টেড আছে কয়টা নেটওয়ার্ক, আর তিনটা। জিরো রাউটারের সাথে কানেক্টেড আছে তিনটা স্যার। কয়টা নেটওয়ার্ক। তাহলে এই তিনটা নেটওয়ার্কের তিনটা। নেটওয়ার্ক অ্যাড্রেস তুমি দিবা, তিনটা নেটওয়ার্কের জি নেটওয়ার্ক স্যার অ্যাড্রেস একটু তুমি বললাম বের তো স্যার। করবা, ঠিক আছে। এখানে নেটওয়ার্ক কানেক্টেড আছে কয়টা, জি স্যার। R2 তে কয়টা আছে? তিনটা। তিনটা। কিন্তু স্যার R1 এ তিনটা। কয়টা আছে? দুইটা। তাহলে R1 এর সেজন্য দুইটা দুইটা নেটওয়ার্ক স্যার। অ্যাড্রেস। জি বুঝতে স্যার। পারছো কিনা এখানে? কই জি গেল? স্যার বুঝতে পারছি। R1 এর দুইটা অ্যাড্রেস দিছে 244 আর 248। তার মানে কি তোমার নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো কিন্তু তোমাকে এখান থেকে জি বের স্যার। করে দিতে হবে। এই এতটুকুই কাজ হচ্ছে মানে আরআইপি কনফিগারের জন্য। প্রথমে তুমি এনাবেল করবে আরআইপি প্রত্যেকটা রাউটারে, এবং তুমি নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো বলে দিবা। এরপরে দেখো, তো এখন যদি তুমি পিসি 1 থেকে পিং করে পিসি 0 কে পিং করো তাহলে দেখো কি কি পাচ্ছ। দেখো পিসি 1 থেকে পিসি 0 পিং করলে আইপি অ্যাড্রেস পাচ্ছ, সাবনেট মাস্ক পাচ্ছ, ডিফল্ট গেটওয়ে পাচ্ছ। এগুলো কিন্তু অটোমেটিক্যালি পাচ্ছ, এগুলো এইসব গেটওয়ে কিন্তু তুমি কি বসাইছো? মানে অটোমেটিক্যালি এই এবং তুমি না স্যার। মানে তুমি যে কানেক্ট হতে পিসি 1 এবং পিসি 0 এটা কোন নেটওয়ার্কে ছিল দেখো তো, পিসি 0 এবং পিসি 1 এই দুটো আইপি কনফিগার করতেছে। এবং তুমি কি এখানে কোনো স্ট্যাটিক রাউটিং কনফিগার করছো? করো নাই, তুমি শুধু আরআইপি অ্যাক্টিভেট করে দিছো আর বলে দিছো যে R1 এর রাউটারের সাথে এই কয়টা নেটওয়ার্ক আছে, R2 রাউটারের সাথে এই কয়টা, R3 রাউটারের সাথে এই কয়টা, এবং অটোমেটিক্যালি সে তখন পিসি 0 পিসি 1 পিং করতে পারবে। ও ঠিক আছে। এবং এখানে দেখো যে এগুলো কিছু ব্যাখ্যা আছে যে অটোমেটিক্যালি ম্যানেজ অল রাউটস ফর আস, ইফ ওয়ান রাউট গোজ ডাউন ইট অটোমেটিক্যালি সুইচ টু অ্যানাদার অ্যাভেলেবল। এগুলো সব অটোমেটিক্যালি কাজ করবে। এবং এখানে কিছু ইস্যু আছে, এগুলো একটু দেখবা। বাই ডিফল্ট এখানে কিছু আছে, তুমি ট্রেস রুট করে কমান্ড দিয়ে তুমি দেখতে পারো যে ট্রেস রুট করবা, ট্রেস রুট 10.0.0.2। তাহলে এই ট্রেস রুট যদি আসে কোন কোন রাউট নেটওয়ার্ক দিয়ে আসতেছে দেখো, প্রথমে তার সোর্স নেটওয়ার্ক, তারপরে নেটওয়ার্ক, তারপরে তার নেটওয়ার্ক। মানে তুমি যদি ট্রেস রুট করো তাহলে তুমি কিভাবে পাচ্ছ, মানে কোন কোন পথ দিয়ে আসতেছে, কোন কোন নেটওয়ার্ক দিয়ে আসতেছে, এবং কত মিলি সেকেন্ড তোমার টাইম লাগতেছে। 30 হোপ, এখানে মিনিমাম 30 হোপ। এখন কোন কারণে নাও সাপোজ রাউটার 1 ডাউন, ঠিক আছে, এই রাউটার 1টা তুমি ডিসেবল করে রাখতে পারো সামহাউ। উই ক্যান সিমুলেট দিস বাই রিমুভিং দ্য কেবল অ্যাটাচড বিটুইন রাউটার, অথবা তুমি এই যে রাউটার 0 এবং রাউটার 2 এর মাঝে এই কেবলটা তুমি ডিসকানেক্ট করো, মানে কেবলটা ডিলিট করে দিবা। ঠিক আছে, ডিলিট করে দিয়ে এখন তুমি রাউটার 0 এই পিসি 0 থেকে পিসি 1 কে তুমি অ্যাক্সেস করবা, দেখো অ্যাক্সেস হয় কিনা। কথা বুঝে নি আমার? হ্যালো, জি স্যার বুঝতে পারছি স্যার। ঠিক আছে, এটা ডিসকানেক্ট করবা, করার পরে দেখবা যে তুমি তাহলে তো তোমার ওর কাছে কিন্তু ওই সময় মানে ও আবার অটোমেটিক্যালি রাউটিং টেবিল কিন্তু করে নিবে, নেওয়ার পরে সে কিন্তু এই দিক দিয়ে কানেক্ট করবে।
তখন ট্রেস রুট করে দেখবা, তখন ট্রেস রুটে কয়টা নেটওয়ার্ক পায় সেটা দেখবা। দেখি এরা দেখছে কিনা। ট্রেস রুট अगेन টু সি দা ম্যাজিক অফ ডাইনামিক রাউটিং। এটা দেখো তখন তখন কোন নেটওয়ার্ক দিয়ে বের হইছে। আগে ছিল এটা, পরে দেখো, পরে দেখছো 4টা নেটওয়ার্ক বের হইছে 4টা আইপি দিয়ে। এটা তো আগের ইনফরমেশন ছিল, এটা জি পরেরটা স্যার। 4টা। ঠিক আছে, আবার কানেক্ট করে দিবা, দেখবা যে ওইটা ওই দিক দিয়ে করতেছে। এবং এখানে নেটওয়ার্কের কিছু সামারি আছে, মানে দ্যাট মিন্স আরআইপি প্রোটোকলের। কথা বুঝতে পারছো কিনা? তো এই ডকুমেন্টটা আমি তোমাদেরকে আপলোড করে দিচ্ছি, আর এটা অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দিচ্ছি, যে আরআইপি প্রোটোকল কনফিগারেশন আর কি। কারো কোনো বোঝার কোনো কিছু ইস্যু আছে দেখো তো? বুঝতে পারছো কিনা? এবং এই কোশ্চিনটা কিন্তু পড়বা যে হাউ, মানে এটা কিন্তু একটা এক্সামে আসা কোশ্চিন, যে আরআইপি প্রোটোকল কিভাবে কাজ করে। আমি যেটা বুঝাইলাম এখানে এই লিংকটা আমি তোমাদেরকে দিয়ে দিব আর কি। ঠিক আছে? হ্যালো, জি স্যার। আচ্ছা নেক্সট দিন হচ্ছে ওই চ্যাপ্টারে বাকি জিনিসগুলো দেখাবো আর কি। তোমরা কি অ্যাটেন্ডেন্স ওই শীটটাই দাও তো? আমার কথা বুঝতে পারছো? ওই সাকিব লিঙ্ক দিয়ে যে দাও। কই চলে গেছে, হ্যাঁ, ওই লিঙ্ক যে কই হারায় গেছে তার নাই ঠিক। লিংক হারাবে কেন? জি স্যার, এটা ওইটাই দিয়ে একবার- এটা তো তোমার গুগল শিটে গেলেই তো এটা পাও। তোমাদের যে ইমেল দিয়ে লগ ইন করে গুগল শিটে গেলেই তো পাও, এটা আবার তোমার চেঞ্জ হবে কেন? এই যে এখানে গুগল শিটে গেলেই তো পাও। এইভাবে ভেবে দেখি। এগুলো ভেবে দেখো নি, হারাবে কেন এটা? এটা তো গুগল শিটে সবই আছে। আচ্ছা তোমাদের ম্যাডামের পরীক্ষায় মার্কস উঠছে কেমন? তোমাদের মার্কস তো দেখা যায় না। আজকে 13ই অক্টোবর না? 19 আগস্টের পরে কি এটা কি সেকেন্ড ক্লাস নাকি? মাঝে কি আমি কোনো ক্লাস নেইনি নাকি কেউ আপডেট করনি? না স্যার, মাঝে কোনো ক্লাস হয় না তো। আচ্ছা ঠিক আছে, এই মাসে নিয়ে মোটামুটি শেষ করে দিব আর কি, 13 অক্টোবরে। ঠিক আছে, এই লেকচারটাতে আমি আমি আপলোড করে দিচ্ছি, আর ইনফরমেশনটা দিচ্ছি, আর অ্যাসাইনমেন্ট আকারে ওইখানে আমি, মানে আজকে এটা হচ্ছে এই তিন দিনের কাজ আর কি। এটাতে আজকে বসলে এটা করবা, অন্যান্য কোর্সের তার পড়ালেখা স্যার। নাই। বলো। হ্যালো, স্যার কয়টা চ্যাপ্টার, স্যার আপনি কয়টা চ্যাপ্টার নেবেন স্যার? ম্যাডাম কয়টা নিছে? আমি তো কেবল 2 নাম্বার চ্যাপ্টার নিচ্ছি। ম্যাম 2টা শেষ করছে। ম্যাম আরেকটা পড়াইতে বলছি। আচ্ছা আসো কে কে দেখি তো, রোল নাম্বার 1 আসো, 2 আসো, জি স্যার, দেখি আসসালামু তো আলাইকুম। কে কে আছে। অনেকেই তো আইসে টাইসে শুধুমাত্র চলে যায়। সুরজিৎ নাই, স্যার আমি তো মাঝখানে ক্লাস করছিলাম স্যার, আরো অনেকগুলো। সেটা কে তুমি? স্যার দিব্যা আমার রোল আছো? 10 স্যার, কিন্তু আমার স্যার একটা তো প্রেজেন্ট দেওয়া নেই। তোমার রোল আচ্ছা আর আসতেছি উল্টা তোমার। দেওয়া স্যার। এটা তো তোমরাই দিয়ে দিয়া, আমি তো দিইনি। তোমাদের নিজ দায়িত্বে দেওয়ার কথা ছিল। তো নিজ দায়িত্বে যদি নিজেরটা না দিতে পারো তাহলে কি হলো? রাসেল মনে হয় করো নাই তাইলে। আমি করছি। সুরজিৎ আছো? স্বাগতা মন্ডল, দিব্যা না আছো? স্যার নাই। জি স্যার, আসছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, জাকি আল আমিন নাই? স্যার ও একটাও করে না স্যার। এ কি অনলাইনে আসে না নাকি ওর সাথে কানেক্টেড নাই তোমরা? তো ওর সাথে কারো কথা টথা হয় না মনে হয়। ওর বাড়ি কোথায়? স্যার বাড়ি তো শিবচর। শিবচর মানে নারায়ণগঞ্জের শিবচর? স্যার এই যে না স্যার মাদারীপুরের ওইদিকে মাদারীপুরের বললাম। শিবচর, আচ্ছা ওইখানেই তো প্রথম মনে হয় করোনা আসছিল। জি স্যার, ওরা তো ওই লকডাউনে আটকানো স্যার। সেটা মনে তো হয় স্যার, লকডাউন বহুত জানি না আগে স্যার, ওর চলে সাথে গেছে। কথা হয় না অনেকদিন। সুবীর আছো? সুবীর মুখার্জি? জি স্যার। তুমি এর আগের ক্লাস একটাও করোনি? 2টা করোনি?
জি স্যার করা হয়েছিল কিন্তু স্যার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি। আগের দুইটাই ছিলা? জি স্যার। আচ্ছা, তো এটা তুমি দিয়ে দিও। তুমি যদি মনে করো যে তুমি ছিলা তাহলে তুমি দিয়ে দিও। এটা তোমার অনেস্টির উপর ডিপেন্ডেন্ট। জি স্যার। নয়ন আছো? মনির হাসান নয়ন। নাইম, আব্দুল্লাহ এমডি নাইম। আজহারুল। নাই স্যার, ও জামাতে গেছে স্যার। নয়ন নাই? না স্যার। আচ্ছা দেখে নেই তাহলে। আজহারুল আছো? নাই। রাসেল? জি স্যার আমি আছি। তুমি কি এর আগে একটা ক্লাসও করোনি? স্যার আমি তো করছিলাম স্যার, আমি দুই একটা করিনি স্যার, দুই একটা মিস গেছে, কিন্তু স্যার আমার তো একটা প্রেজেন্ট দেওয়া খালি। সেটা তো তুমি দেওয়ার স্যার কথা, আমি তো দিইনি এটা। এটা তো স্যার আমি তো প্রেজেন্ট স্যার, আপনি অ্যাবসেন্ট লিখে রাখছেন স্যার। ও আজকে তো প্রেজেন্ট, কিন্তু এর আগের গুলো তুমি দিয়ে দিও, তুমি যেগুলো ছিলা। মুকিত আছো? জি সব স্যার। দিও না ভাড়া স্যার। ইজাজ, তারপরে নুরুল কবির আকাশ আছো? यस सर सर अस्सलाम वालेकुम। जी सर। ফারদিন ইসলাম, ফারদিন আছো? শুনতে পাচ্ছ ফারদিন? তুমি তো আগে ছিলা মনে হয়। জুল, এটা কি জুলশান আলম রাতুল নাকি রাতু? রাতু রাতু। আসো? রাতু স্যার, রাতু। আসো নাকি? না স্যার নাই। রেজাউল করিম? আসসালামু আলাইকুম স্যার, আমি স্যার আছি। তুমি কে রেজাউল? জি স্যার। ইমরান খান? নাজমুস সাকিব? সাকিব আছে না? সিরাজুল ইসলাম? জি স্যার আছি। তানবীর আহমেদ আসো না? নাই? নাই তো, এটা তো না। মুনিম, মুনিম হোসেন? জুবাইর বিশাল? বিশাল আছো? মুকিত, ফারজিন আনান মুকিত আসো? সাদেকুর রহমান? সাদেক আছো না? এ তোর ক্লাসই করেনি একটা। জাহিদুল ইসলাম? জাহিদ আছো? বেশিরভাগই তো নাই। ইভা আছো? ফারজানা, ফারহানা, ইয়াসমিন, ইভা? জি স্যার। জি স্যার। এর আগের ক্লাসে ছিল না? স্যার ছিলাম কিন্তু আসলে পূরণ করিনি। বুঝি নাই। স্যার ছিলাম কিন্তু আমি আসলে এই গুগল শিটে এখানে প্রেজেন্ট দেইনি। আচ্ছা ভালো করছো না দিয়ে। যদি মনে হয় ছিলা তাহলে দিয়ে দিও। জি স্যার। ফয়সাল আছো? মাহমুদুল হাসান ফয়সাল? দেলোয়ার হোসেন? জি স্যার। দেলোয়ার আছো? জি স্যার। রিফাত? আসসালামু আলাইকুম স্যার, আছি স্যার। জি স্যার। এই রিফাত কি তুমি আমার আন্ডারে প্রজেক্ট নিছা? না স্যার। তাহলে এই রিফাত কোন রিফাত? মারুফ? রিফাত আকাশ মনে হয় প্রজেক্ট দিছে স্যার আপনার। মারুফ, মারুফ আছো? মারুফ হোসেন? জান্নাতুল ফেরদৌস? জান্নাতুল ফেরদৌস আছে? মরিয়ম সুলতানা? জি স্যার আছে। মাহাদি হাসান তুষার? তামিম ইবনে শহীদুল্লাহ আসো? রুবেল হোসেন আসো নাকি? নাইমুর রশিদ? আজকে তো বেশিরভাগই নাই নাকি? সেতুরানী আসো? স্যার নাইমুর রশিদ তো দেখা যাচ্ছিল। তো সে তো না বললে? নাইমুর রশিদ প্রথমে ছিল স্যার, ওরে তো দেখা গেছে। পরে চলে গেছে?
ব্যস্ত মানুষ চলে গেছে। মিজানুর রহমান, জি স্যার আছি। মিমি আছো? জি স্যার। মরিয়ম আলম মিম আসো নাকি? এটা সনদ দেবনাথ, জি স্যার আছি। সাদিক ফয়সাল, জি স্যার আছি। রিফাত মাহমুদ। জি স্যার আছি। তুমি এর আগে ক্লাস করোনি? আগে স্যার দুইটা ক্লাস করা হয়েছে, দুইটা ক্লাস করা হয়েছে স্যার আগে। ও, তা আগে দুইটা তো একটাতে প্রেজেন্ট দেখতেছি। না স্যার, ওইটা ছাড়া দুইটা ক্লাস করছি। সেটা কোন দায়িত্ব? সেটা তো তোমাদেরকে নিজেদের দায়িত্বে দিতে বলছিলাম। হাসিবুল হাসান। আছি স্যার। স্যার হ্যালো হ্যাঁ বলো। স্যার 49 আমার স্যার নেট চলে গেছিল, ওই জন্য স্যার বের হয়ে গেছিলাম, আবার ঢুকছে। 49 কে? স্যার নাইমুর রশিদ। স্যার রশিদ স্যার। ও আচ্ছা। আসলে তো তুমি কি আগের ক্লাস করোনি? জি স্যার করছি তো। আগের ক্লাসে অনুপস্থিত কেন? দাওনি? জি স্যার মনে হয় দেওয়া হয়নি এটা। নিজের জিনিসও যদি নিজে না দাও। নুসরাত সুলতানা দিনা আসো? জি স্যার আছি। জি স্যার। সোহানুর রহমান, তানজিল আহমেদ আসো? জান্নাতুল ফেরদৌসি। জি স্যার আছি। রাকিবুল ইসলাম, ফরাদ হোসেন। জি স্যার আছি। তুমি আগের ক্লাসে ছিল না? স্যার আগের ক্লাসটা অ্যাটেন্ডেন্স দিতে ভুলে গেছি, দিয়ে দিবেন। দিয়ে দিও, যারা ভুলে গেছো নিজ দায়িত্বে দিয়ে দিও, মনে করো এটা তোমার দায়িত্ব এটা, বাট ডিপেন্ড অন অনেস্টি। ভূগোল আছো? ভূগোল বিজয় চাকমা। স্যার রাঙামাটি স্যার, কোন জানি এক গ্রামে স্যার। স্যার রাঙামাটি স্যার, ও স্যার কোন গ্রামে জানি স্যার, ও পায় না স্যার ওদিকে নেটওয়ার্ক কোনো স্যার। ও আচ্ছা, সেটা দেখা যাবে আর কি আপাতত। তাফসির আহমেদ। জি স্যার আছি স্যার। হাফিজা আক্তার। জি স্যার আছি। নুসরাত জাহান। জি স্যার আছি। আব্দুল আল কাউসার রেনাই। আগের ক্লাস সব করছে কিভাবে? কাউসার আসো? এই কাউসারকে চিনো কে? না স্যার নাই ও। তাহলে এর সবগুলো প্রেজেন্ট কেন? কে দিছে? স্যার ও করছে। সাকিব, তুমি দিয়ে দিছো নাকি? যে যার মতো দিয়ে দিতে পারে। আচ্ছা কাউসার তো আগে ক্লাস করতো নিয়মিত। এই কাউসার মানে কি ওই যে বিবিএর ডিন অফিসের ওর আব্বা চাকরি করে এই কাউসার? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। তো কি জীবনে ক্লাস করে আমারটা? না স্যার ও করতো স্যার ক্লাস, তো স্যার ও ঢুকছিল স্যার। আজকে ঢুকছিল? আজকে আসি। হ্যাঁ আজকে আসিনি স্যার, আমি আগে তো স্যার ও ক্লাস আগের সবগুলো করছে তো, ওর তো বিশ্বাস নাই। তরুণ চন্দ্র দাস, এটা তো মনে হয় আসে না। মেহেদি হাসান আসো? মাহমুদুল হাসান সুমন, এগুলো নাই। স্যার সিলেটে আছে তো, নেটওয়ার্ক পাচ্ছে না ওদিকে। প্রাণেশ চাকমা। লিজা আসো? আসল স্যার। জি স্যার আছি স্যার। তুমি কি আগের কোনো ক্লাসে ছিল না? স্যার একটা ক্লাসে ছিলাম না স্যার, বাকিগুলোতে ছিলাম। তো এগুলো দাওনি তো, একটা ক্লাসে শুধু প্রেজেন্ট দেখা যায়, তো এগুলো কে দিয়ে দিবে? জি স্যার আমি আজকে দিয়ে দেবো স্যার। সিয়াম আসো? সিয়াম তালুকদার। নাজবুল সাকিব। স্যার এটা আমাদের সাথে ক্লাস করে না। কার সাথে করে? করেই না স্যার। তো করেই না স্যার। স্যার এনার তো 7 বছর শেষ। কিন্তু এই সেমিস্টারে তো তোমাদের সাথে আছে তো মনে হয়।
সাদেকুর রহমান এটা আছে নাকি? না নাই। নাই আছে না স্যার, এই দুজন একসাথে স্যার। আচ্ছা এগুলো তোমাদের যারা যারা আপডেট করনি আপডেট করে দিও। নিজের দায়িত্বে যদি নিজের অ্যাটেন্ডেন্স না দিতে পারো তাহলে আর কি হলো। আচ্ছা আমি ক্লাসটা প্লাস হচ্ছে ইগুলো আপলোড করে দিব আর কি, ঠিক আছে? আর এই অ্যাসাইনমেন্টটা তোমাদের করতে হবে, মানে এইটার প্র্যাকটিস আরআইপিটা প্র্যাকটিস করে এটা মানে 3 দিনের ভিতরে দিতে হবে। এইভাবে আমি দিয়ে দিব আর কি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে তাহলে। আর কারো কোনো ইস্যু আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।